সেই তো সম্মান পাবে। আর তার টাকা নেই, তাকে নেমে যেতে হবে অনেক নিচে আবর্জনার স্তূপে। তাই সেই টাকা উপার্জন করবার জন্য ভেজাল জাল ঔষধ তৈরি করে আমার সিন্ধুক আমি টাকায় ভরিয়ে তুলেছি। টাকা ভারী মিষ্টি তুমি বন্ধু, তোমাকে পাবার জন্যে আমি ধীরে ধীরে যেরকম কারবার বাড়িয়ে তুলেছি, তুমিও তেমনি আমার সিন্ধুকটা ভরিয়ে তুলেছ। ছাড় ছাড়। কে? ও শ্যামল, তারপর কাজ ঠিক মতো হয়েছে তো? হ্যাঁ ছাড়। আপনার কথা মতো 2 লাখ টাকা 3 স্টার হোটেলের মিস্টার ফেন্টন মেনকে দিয়ে সব আফিং নিয়ে এসেছি। আর 700 টিন বেবি ফুড মিস্টার তালুকদারকে সাপ্লাই দিয়েছি। ক্যাশ পেমেন্ট দিয়েছে তো? দিয়ে ছাড়। মালে কোনো সন্দেহ করিনি তো? না ছাড়, যেভাবে লেবেল এবং সিল করা হয়েছে তাতে সন্দেহের কোনো প্রশ্নই ওঠে না। সব দিক বুঝে শুনে কিন্তু কাজ করতে হবে। আমাদের এই চক্রান্ত যাতে কোনো ক্রমেই ফাঁস না হয়। আমি যখন আছি তখন সম্পূর্ণ বিশ্বাস রাখতে পারেন স্যার। সে বিশ্বাস আছে বলেই তো তোমার উপর আমার কোম্পানির সমস্ত দায়িত্ব বুঝে দিয়েছি। শুধু তাই নয়, 2 দিন পর তুমি হবে আমার পরম আত্মীয়। কিন্তু স্যার। ও না না না, কোনো কিন্তু নয়। তোমাকে আমি ভাবি জামাতা হিসেবে স্থির করেছি। আর এই শিউলি আমার একমাত্র কন্যা, রূপে গুণে বিদ্যায় ও কিন্তু কোনো অংশেই কম নয়। তা নয়, কিন্তু শিউলি দেবী কি বিয়ে করতে আমাকে রাজি হবে? নিশ্চয়ই হবে। শিউলি সে ধরনের মেয়েই নয়। আমার কথার অবাধ্য শিউলি কোনোদিনই হবে না। হ্যাঁ স্যার, যে কথা বলতে এসেছিলাম, আমাদের কেমিক্যাল থেকে যে ঔষধটা বার করা হয়েছে ওই রোগের ওষুধ বাজারে আরেকটি বেরিয়েছে, আর আমাদের যে বাজারে সেটা ভালো চলছে। তাই নাকি? তা ওটা কোন কোম্পানির ঔষধ? ইস্টার্ন কেমিক্যালের মারোয়ারি ফার্ম। হ্যাঁ বুঝেছি, ওদের সাথে কিন্তু কন্টেস্টে পারা যাবে না। আমাদের এক কাজ করতে হবে। বলুন স্যার। ইস্টার্ন কেমিক্যালের নাম, সিল, প্যাকিং হুবহু নকল করে আমাদের বেশ কিছু ভেজাল ঔষধ ওদের নামে বাজারে চালাতে হবে। এমন ফর্মুলাই তৈরি করতে হবে যাতে ওদের ঔষধ বিক্রি বাজারে কমে যায়। Yes, আর আমাদের কেমিক্যালের ঔষধ সব মানুষের মনে প্রভাব বিস্তার করতে পারে। right you are. তুমি আজ থেকে শুরু করে দাও। মনে রেখো, ইস্টার্ন কেমিক্যালকে বাড়তে দিলে তোমার আমার দুজনেরই কিন্তু ক্ষতি। ঠিক আছে স্যার। আর শোনো, খুব সংগোপনে কিন্তু কাজটি করতে হবে। স্যার আপনাকে বলতে হবে না স্যার, আমি কিছুদিনের মধ্যে বাজারে এমন ঔষধ ছেড়ে দিব যা খেয়ে রুগী আস্তে আস্তে মৃত্যুর কুলে ঢলে পড়বে। তাতে ধ্বংস হবে ইস্টার্ন কেমিক্যাল, আর মাথা চড়াতে উঠবে আমাদের এ চক্রবর্তী কেমিক্যাল। ও শ্যামল, শ্যামল আমার হাতের খেলনা। ওকে দিয়ে আমি ইচ্ছে মতো ওই খেলায় মেতে উঠতে পারবো, কিন্তু ওকে বিনিময়ে দিতে হবে আমার শিউলিকে। ভাগ্যের সোপান করে তুলতে হলে একটু আটটুক তো ছাড় দিতেই হবে। আর ওই শ্যামল ছেলে হিসেবে কিন্তু খারাপ নয়, নিজস্ব বাড়ি আছে,
বাপের প্রচুর ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি সব আছে। বাবা, আমার কিছু টাকা চাই, ও, শিউলি, আমার ভীষণ দরকার। তার জন্য আমায় বলতে হবে কেন? তোর যা দরকার ওই দয়ার থেকে নিয়ে নে। না বাবা, তুমি স্বেচ্ছায় না দিলে আমি তো তা নিতে পারি না। আচ্ছা শিউলি, তুই বলতো মা, আমার টাকা কি তোর টাকা নয়? তাতে কি তোর অধিকার নেই? হ্যাঁ, অধিকার নিশ্চয়ই আছে, কিন্তু সেই অধিকার তোমার উপর আমি প্রয়োগ করতে চাই না বাবা। আচ্ছা তুই বলতো, আমি তোকে কি স্নেহ করি না? তোকে কি আমি আদর করি না? জানি না, তবে শুধু এটুকু বলতে পারি, জন্ম থেকে যে স্নেহের কাঙাল, তার কাছে স্নেহের মূল্য অনেক অনেক দামি বাবা। তাই ভয় হয় তোমার স্নেহ থেকে আমি যেন বঞ্চিত না হই। শিউলি, টাকাটা কখন দেবে বাবা? আচ্ছা আমি যাচ্ছি, চল আমার সাথে চল। আর তোর পরীক্ষার কদিন বাকি আছে মা? আজ হঠাৎ পরীক্ষার কথা জিজ্ঞেস করলে? আমার উপর তোর খুব অভিমান হয়েছে, তাই না রে শিউলি? না বাবা না, এই পৃথিবীতে কারোর উপর আমার কোনো অভিমান নেই। যার উপর আমি অভিমান করতাম সে তো অনেক আগে আমায় ছেড়ে, এই পৃথিবী ছেড়ে অনেক দূরে চলে গেছে বাবা, অনেক দূরে চলে গেছে। মেয়েটা মা হারানোর ব্যথা মর্মে মর্মে উপলব্ধি করছে। মাঝে মাঝে ও অভিযোগ জানায়, কিন্তু আমি কি করতে পারি? মমতা, তুমি স্বর্গ থেকে চেয়ে দেখো, তোমার প্রতি নিষ্ঠুর ব্যবহার করলেও তোমার স্নেহের, তোমার ভালোবাসার শিউলিকে আমি সুখেই রেখেছি। আজ অবশ্য তোমার জন্য মাঝে মাঝে আমার মনটা কাঁদে। যদি তুমি আমাকে ব্ল্যাকমেইলিং করতে বাধা না দিতে আর ওই পুলিশের ভয় না দেখাতে, তাহলে তোমাকে আমি গলা টিপে। কে? ও তুমি আবার কিসের জন্য এসেছো? সেদিনের ফুলের জন্য আপনার কাছে আমি ক্ষমা চাইতে এসেছি স্যার। ক্ষমা না, আমি কাউকে ক্ষমা করিনি, আর তোমাকেও ক্ষমা করব না। তুই তো সেদিন আমার মুখের উপর দাঁড়িয়ে বলেছিলে অসৎ পথে পয়সা অর্জন করবে না। কিন্তু আজ আমি বুঝতে পারছি স্যার। কি তুমি কি বুঝতে পারছো? এই পৃথিবীতে অসৎ পথ ছাড়া বাঁচা যাবে না। একটা ভালো চাকরির জন্য দীর্ঘ 6 মাস আমি বিভিন্ন কারখানায় ঘুরে বেরিয়েছি, কিন্তু চাকরি দেওয়া তো দূরের কথা, সবাই বিদ্রুপ করে আমাকে দূরে সরিয়ে দিয়েছে। আমার এমএসএর সার্টিফিকেট আমাকে বিদ্রুপ করেছে। ন্যায় নীতি বিবেক সবকিছু বিসর্জন দিয়ে আমি আপনার কাছে ছুটে এসেছি স্যার। কিন্তু আমি তো তোমাকে কাজ দিতে পারবো না। কেন স্যার? তোমার পরিবর্তে আমি অন্য লোক নিয়োগ করেছি। আমাকে আপনি অন্য যে কোনো একটি কাজ দিন। কোনো কাজ আমি তোমাকে দিতে পারবো না।
আমাকে নিরাশ করে ফিরিয়ে দিবেন না স্যার। আমার মা মৃত্যু সজ্জায় ছটফট করছে। একটু ওষুধ না পেলে আমার মাকে বাঁচানো যাবে না। অনেকে ডাক্তারদের কাছে আমি গিয়েছি, কেউ বিনা ভিজিটে আমার মাকে দেখতে আসেনি। কাল সারা রাত আমার মা বেহুশ হয়ে পড়েছিল। আজ সকালে জ্ঞান ফিরতে মা আমার হাত দুটো ধরে বললেন, ওরে কুকা, তোদের ছেড়ে যেতে আমার মন চাচ্ছে না রে। যে মরবে শত চেষ্টা করলেও তাকে বাঁচানো যাবে না। আর এই সমাজের বুড়ো বুড়িরা যত তাড়াতাড়ি মরে ততই মঙ্গল। না না স্যার, না, ও কথা বলবেন না। যে মা বহু কষ্ট করে লোকের বাড়ি যে খেটে আমাকে এমএ পাস করিয়েছে, আজ আমি এমনই অকর্মণ্য ছেলেছি। সেই বাড়ির মুখে আমি এতটুকু ঔষধ তুলে দিতে পারছি না। এই যে কত বড় দুঃখ। সেই দুঃখ নিয়ে তুমি এখান থেকে ভালোই ভালোই বিদেয়ী হও। তোমার মা মরক। না স্যার, না, মার একমাত্র বোন ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। সেই মাকে আমি মরতে দিতে পারি না। আমাকে দয়া করুন স্যার, আমাকে দয়া করুন। মাথারা তোমার অনুরোধ আমি রাখতে পারবো না। চাকরি না দেওয়া পর্যন্ত আমি আপনার পা ছাড়বো না। বিরক্ত করো না। দূর হয়ে যাও এখান থেকে। যত সব চাকরি চাই। চাকরি কি গাছের গোটা? তোমাকে চাকরি দেব? আপনিও আজ আমাকে দূরে সরিয়ে দিলেন। আপনার কাছে আমি বড় আশা নিয়ে এসেছিলাম। গরিবের কোনো আশা আকাঙ্ক্ষা থাকতে নেই। এই গরিব শুধু নীরবে নীরব নির্বিঘ্নে চোখের জল ফেলবে। যদি তাই জানো, এই মুহূর্তে এখান থেকে বিদায় হও। আই সে গেট আউট। চাচি সাহেব, মনকে বুঝাতে পারেনি বলে আমি এখানে ছুটে এসেছিলাম, কিন্তু আজ আমি জেনে গেলাম এই গরিবের পাশে কেউ নেই। এই পৃথিবীতে এই গরিবের পাওনা শুধু লাথি, লাঞ্ছনা, লাঞ্ছনা। কে আমাকে খোকা খোকা বলে ডাকছে? আমার মা। হ্যাঁ, হয়তো করুণ শুষ্ক মুখী জল ভরা চোখে মা আমাকে ডাকছে, ওরে খোকা, তুই ফিরে আয় বাবা, ফিরে আয়। আমি আর ঔষধ খাবো না। কি
ওই ধোয়ার কুণ্ডলীর মাঝখানে মা আমার ওই মহাশূন্যে চলে যাচ্ছে। না মা না, তুমি যেও না, আমাকে ছেড়ে তুমি যেও না, আমি তোমাকে চলে যেতে দেব না, আমি তোমাকে চলে যেতে অশোক চৌধুরী শিক্ষার অহংকারে একদিন তুমি আমাকে অপমান করেছিলে, আমার কাজের জবাব দিয়েছিলে। আজ এসেছ আমার পায়ে ধরে ভিক্ষা চাইতে। না, ক্ষমা আমি কাউকে করিনি। আর অশোক চৌধুরী তাকেও আমি ক্ষমা করব না। তোমাকে কাকে? চণ্ডীপুরের চাষিদের কেন? এবছর খরার জন্য মাঠে ফসল হয়নি, তাই তো টাকা পরিশোধ করতে পারবে না। আমার সেটা দেখা উচিত নয়। আমি টাকা দিয়েছি, সময় মতো সেই টাকা আমি ফেরত নেব। যদি না দেয়, আমি জোর করে টাকা আদায় করব। না দাদা, এ ভুল তুমি করো না। জোর করে টাকা আদায় করতে গেলে ওদের ছেলে মেয়েরা খেতে পারবে না, তাতে ওদের চোখে জল পড়বে। আমি সেই চোখের জলই দেখতে চাই। আচ্ছা দাদা, তুমিও তো মানুষ, মানুষের মধ্যেই তো স্নেহ মায়া মমতা থাকে, তবে কেন তুমি দিনের পর দিন নিষ্ঠুর হয়ে উঠছ? তুমি কি আমাকে উপদেশ দিতে চাইছো? না, উপদেশ নয়, দাদার প্রতি এই ছোট ভাইয়ের অনুরোধ, তুমি চাষিদের কাঁদিও না। ওদের চোখে জল পড়লে আমাদের কোনোদিন মঙ্গল হবে না। তাই বলে আমার হাজার হাজার টাকা নষ্ট হয়ে যাবে? চাষিদের কাছ থেকে প্রতি বছর বহু টাকা সুদে নিয়েছ, এ বছর না হয় সেই সুদের অংশ ছেড়ে দিন। আমি চণ্ডীপুরে গিয়ে দেখেছি কারো বাড়িতে 100 টাকা দান নেই, নেই তাদের মুখের হাসি। ঈশ্বর যেন তাদের মুখ থেকে হাসি কেড়ে নিয়েছে। তুমি কি চাষিদের হয়ে ওকালতি করতেছিস? না দাদা, ওকালতি নয়, আমি চাষিদের বাস্তব চিত্রটা তোমাকে জানাতে এসেছি। ওতে আমার মন টলবে না প্রভাত, কারণ ওই টাকা আমি অনেক কষ্ট করে উপার্জন করেছি। টাকার প্রতি আমার দরদটা একটু বেশি। টাকার প্রতি দরদ কার না থাকে দাদা? তাই বলে মানুষের দুঃখ দুর্দশা বাধা বেদনা তুমি তাও কি বুঝবে না? প্রভাত, আমি বুঝলেও একদিন তোমায় বুঝতে হবে। সেদিন জানবে কি ভুল তুমি করেছো। না দাদা, ভুল আমি করব না, ভুল করছো তুমি। একটা কথা মনে রেখো দাদা, বেশি লোভ মুঠেই ভালো নয়, কারণ বেশি লোভ মুঠেই ভালো নয়। লোভে পাপ, পাপে মৃত্যু। মানুষকে ভালোবাসা মানুষের ধর্ম। আমাদেরও তো একদিন অর্থহীন অবস্থায় দিন কাটাতে হয়েছে তোমার বুদ্ধির বলে। আজ আমরা বহু অর্থের মালিক, এরপর আর বেশি অর্থের কি দরকার আমাদের? দাদা, আজ যদি এই পৃথিবীটা উলটে পালট হয়ে যায়, আর তাতে যদি আমরা সবাই শেষ হয়ে যাই, কোথায় থাকবে তুমি, কোথায় থাকবে তোমার অর্থ? তাই বলছি, অর্থের মোহ ত্যাগ করে মানুষের কিছু উপকার করো, তাতে আর কিছু না পেও বিশ্ব পিতা ভগবানের আশীর্বাদ তোমার মাথায় চড়ে।
ঈশ্বর পিতা ভগবান, এই পৃথিবীতে ভগবান বলতে কোনো কিছু নেই। আর টাকা আছে, সেই তো ভগবান। কিন্তু প্রভাত কেন আমার কাছে ওই চণ্ডীপুরের চাষিদের হয়ে অনুরোধ করতে এলো? নিশ্চয় এর মধ্যে কোনো গোপন রহস্য রয়েছে। জানতে হবে এর আসল রহস্যটা কি, আমাকে জানতে হবে। তবু মনে হয় এ যেন গো কিছু নয়, কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়। আমি এত যে তোমায় ভালোবেসেছি, তোমার কাজল চোখে যে গভীর ছায়া কেঁপে উঠে, তোমার ধারে ওগো যে হাসির মধু মায়া ফুটে, তারা হীনতাটুকু বুঝে নাই আমার, বলে তুমি তো আমায় ভালোবেসেছ। শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কই, কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়। আমি এত যে তোমায় ভালোবেসেছি। আরে বাবা, তুমি তো জানো না গো আমার প্রাণের ওই সুরের কাছে, আমার গানের বাণে আহত পাখির মতো লুকায়ে আছে। তবুয়ে মাধবী রাতে আমায় যে মালা তুমি পরালে, যে মাধবী দিয়ে মন শূন্য হৃদয় তুমি ভরালে, তারা হীনতাটুকু দেখে নাই আমার, বলে তুমি তো আমায় ভালোবেসেছ। শুধু আমার গোপন কথা কেঁদে কেঁদে কই, কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়। আমি এত যে তোমায় ভালোবেসেছি, আমি এত যে তোমায় ভালোবেসেছি। মনে হয় এ যেন গো কিছু নয়, কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়। আমি এত যে তোমায় ভালোবেসেছি, আমি এত যে তোমায় ভালোবেসেছি। কাকলি, আমি আজও তোমায় ভালোবাসি কাকলি। কেন কেন তুমি আমার ভালোবাসাকে উপেক্ষা করে চলে গেলে? তুমি বিশ্বাস করো, আমি তোমাকে বিয়ে করে সুখী হতে চেয়েছিলাম। হ্যাঁ, সত্যি বলছি, আমার প্রাণের চেয়েও অনেক বেশি তোমাকে ভালোবাসতাম কাকলি।
জানো কাকলি, পৃথিবীতে যা কিছু সুন্দর তার চেয়েও তুমি আমার কাছে অনেক মধুর। তাই তাই তো আমি বারবার তোমার কাছে ছুটে আসি কাকলি। চেয়ে দেখো, চেয়ে দেখো কাকলি, ওই গাছের ডালে একজোড়া কপুতি নীল বাঁধার চেষ্টা করছে। খোকা বাবু, মদ খেয়ে তুমি নিজের শরীরটা কি করেছো? আমি বাঁধবো, আমি শক্ত করে বাঁধবো আমাদের সুখের নেই। তোমাকে নিয়ে আমি চলে যাব এমন এক নিভৃত নিরালায়, যেখানে সংসারের কোলাহল থাকবে না, সমাজের রক্ত চক্ষু শাসন যেখানে পৌঁছাবে না, যেখানে মানুষকে কেউ জানোয়ার করে তুলবে না। খোকা বাবু, কি আবল তাবল বলছো তুমি? একটা ছোট্ট ঘর থাকবে, সেই ঘরে থাকবো তুমি আর আমি। সন্ধ্যাবেলায় গলায় আঁচল দিয়ে তুমি তুলসী তলায় প্রদীপ জ্বালাবে, আর আর আমি দু চোখ ভরে দেখবো তোমার মধ্যে পল্লী মধুর আদর্শ রূপ। বাবু, তোমার কি মাথা খারাপ হয়ে গেল? এই বলি, এই দুনিয়াতে আর কি কোনো মেয়ে নেই? করে এই, এই, তুই তুই আবার এখানে এলি কেন? তোকে দেখলে এই কাকুলি লজ্জায় এখানে আসবে না। যা যা যা, বলো, যা। কোনো সে পারি না রে, পারি না রে, রাখো হরি, পারি রে। এত চেষ্টা করি কিন্তু ভুলতে যে আমি পারি না রে। আমার মধ্যে খোকা বাবু, এই বুড়ো বয়সে আমাকে হায় ভগবান, এত লোকের আমার কাবিস নেড়ে রাখো হরি, কাবিস। জানিস এই এই নদীর তীরে দাঁড়িয়ে আমার হাত ধরে কেঁদে কেঁদে বলেছিল, প্রিয়তম, তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। তোমার হাত ধরে আমি নরকেও নেমে যেতে পারি। কথা ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম, রাখো হরি, ঘরটা আর বলেছি কিন্তু কর্তা বাবুর সে আশার পূর্ণ হলো না। আমাকে তোমার দায়িত্ব বুঝিয়ে দিয়ে ওই সংসার ছেড়ে সে চলে গেছে। বলিস না রে, রাখো হরি, আর বলিস নে, চুপ কর। আমি তো ভুলতে চাই, আমি সব ভুলতে চাই। আমার বাচ্চা বাবু,
আর এভাবে নিজেকে ধ্বংস করো না। ধ্বংস? রাখো বলি, আমার জীবনটাই যে একটা খেলনা হয়ে গেছে রে। তাই তাই আমি এমন খেলা খেলবো তাতে হয় আমি বাঁচবো, না হয় ধীরে ধীরে ধ্বংস হয়ে যাব। ধ্বংস বাবু, খোকা বাবু হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। সবাই বলে মেয়েরা মায়ের জাত, ওই কথাটা আমার কাছে আবার যদি কেউ বলে তার জীবটা আমি কেড়ে ছিঁড়ে ফেলবো। মেয়েরা রহস্যময়ী, মেয়েরা শয়তানি, ওই শয়তানের জন্য আজ খোকা বাবুর এই অবস্থা। ওই শয়তানিকে যদি একবার পেতাম, তাকে জিজ্ঞাসা করতাম খোকা বাবুকে ছেড়ে সে কত সুখী হয়েছে, কত সুখী হয়েছে। ও বল, কোথা গেলি রে? আমার সঙ্গে বেড়াতে এসে বলে কিনা মামা একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। সেই যে আসি বলে কাশি গেল, আর দেখা নেই। আসুক আসুক হতভাগা, ওকে যদি আমি কিলিয়ে কাঁঠাল না পাকাচ্ছি, আমার নাম গণ্যপতিন। তোকে তোকে রে নবাব পুত্তর বলি, বলি গেছিল কোথায়, করছিলিটা কি? তুই 32টা দাঁত বার করে হাসবি না। তোর হাসি দেখলে আমার মাথায় রক্ত উঠে যায়। এবার থেকে হাসলে তোকে আমি কাঁঠাল পাকাবো। চাই কি মাথায় আমার রক্ত উঠে গেলে তোকে আমি খুন করে ফেলবো। তা তোমাকে মামা বিশ্বাস নেই, তুমি এক্ষুনি খুন করতে পারো। আমি তো তোমার আপন ভাগ্নি নই। কিলে কাঁঠাল পাকাবো রে, কিলে কাঁঠাল পাকাবো। তুই তুই আমার নিজের ভাগ্নের না হলেও আমি কি তোকে কোনোদিন অযত্ন করেছি? এই ছোট্ট থেকে নিজের ছেলের মতো আমি যে তোকে মানুষ করেছি। বলি হ্যাঁ বলি, একদিনও কি বুঝতে দিয়েছি তুই আমার ওই পিস্তুতু বোনের ছেলে আর আমি তোর মায়ের মামা তো ভাই? তবে 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 বল, দিয়েছি বুঝতে? তা দাওনি, তবে তুমি আমার বিয়ে দিচ্ছ না কেন? রোজ নদীর ধারে বেড়াতে এসে মেয়ে দেখাবে বলে, অথচ ওই যে কত মেয়ে ঘুরে বেড়ায় মামা। কোনটা মামা? এত উতলা হলে চলবে না। এই জানিস তো সবরে না নেওয়া ফলে। আর সবর করতে পারছি না মামা। আমার বয়সী ছেলেরা বনে ঘুরে বেড়ায়, সিনেমায় যায়, গল্প করে। ওই যে জগা বাবনের ছেলেটা না আমার ছোট্ট, সেও 2 ছেলের বাপ। আর আমি এখন আইবুড়ো হয়ে গেলাম মামা। এই সবর করলে তুইও একদিন বুড়ো হয়ে যাবি। না না বাবা না, তুমি যদি আমায় তাড়াতাড়ি বিয়ে না দাও তাহলে আমি আত্মঘাতী হব। এই আত্মঘাতী
পর ঘাতি তোকে কোনোটাই হতে হবে না। আমারও তো ইচ্ছে তোকে বিয়ে দেই, কিন্তু কিন্তু আমি যে কোনো ভালো মেয়ে খুঁজে পাচ্ছি না। ভালো মেয়ে না হোক, একটা খারাপ মেয়ের সঙ্গে দাও, মোট কথা একটা মেয়ে হলেই হলো। তাই বলে আমি তো তোকে আর ওই ভেজাল মেয়ের সাথে এই বিয়ে দিতে পারি না। তাতে কি হয়েছে, আজকালের চালে ভেজাল, তেলে ভেজাল, ওষুধ ভেজাল, সব ভেজালই তো ব্যবহার করছি। তবে ভেজাল মেয়ে বিয়ে করলে দোষ কি তাতে? ওরে ওরে হত ভাগা, জন্মে আমি তোকে ভেজালের কথা বলছি না, বলছি ওই ভালোবাসার ভেজালের কথা। সে যাই হোক মামা, এই ভেজালের যুগে এই ভেজাল ভালোবাসার মেয়ে বিয়ে না করলে সে তো ঘরই করবে না। তুমি আর দেরি করো না মামা। আচ্ছা 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 ঠিক আছে, কালই তোকে আমি ওই সঙ্গে নিয়ে আমি মেয়ে দেখতে যাব। আহ, একেই বলে মামা, তোমার পায়ের ধুলো দাও, তোমার জোড়া পায়ের ধুলো দাও। আমি এবার 3 সত্যি করছি তোর জন্যে। আমি একটা রাঙা টুকটুকে একটা রাঙা বউ নিয়ে আসবো, রান্না বান্না করবে, তুই সারাদিন বাইরে বাইরে ঘুরবি, দুপুরে আমার সেবা করবে, আর বিকেলে তুই বেড়াতে যাবি। অবশ্য আমিও তোদের সঙ্গে যাব। না না মামা, তা কি করে হয়? আমরা নানা রকম গল্প করব, এই তুমি গেলে ওখানে বউ লজ্জা পাবে না? ধুর, ধুর হতো। এই তোরা যখন কথা বলবি না, আমি তখন কানে তুলো দিয়ে রাখবো, বুঝছ? চল চল বাড়ি চল। দেখো মামা, আমার জন্য মেয়ে দেখতে গিয়ে শেষে এই এই তো আমার প্রথম, আবার শেষ কি রে? না মানে তুমি বিয়ে করে আবার জানি বেঁকে বসো না। তাই তাই কখনো হয় রে? তুই যে আমার ওই সাদের ভাগ্নে। হ্যাঁ, এর আগের বিয়েটার 12টা তুমি বাজিয়েছিলে। মেয়ে পছন্দ হবার পর তুমি নিজে বিয়ে করে বেঁকে বসিলে, তাই তো আমার বিয়েটা বাবা ভেঙেই গেল। আবুল, কি মামা? আবুল রে শোন, এদিকে আয়, আয় না আয়। আবুল, আবুল এদিকে আয়। এই এই বুকে হাত দিয়ে দেখ 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 দেখ, গরম লাগেনি? ও না তো। তাহলে তাহলে আয়। দেখ 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 দেখ, আওয়াজ শুনতে পাচ্ছিস? পাবি না রে আবুল, পাবি না। ওরে বুক আমার ধুক করছে, ভিতর থেকে তোর মামি আমার জন্য হৃৎপিণ্ডটা ধক ধক করছে রে। হ্যাঁ হ্যাঁ, এই বয়সে আমার মামি? আরে দেখ না, এই ভেজাল চুলে তো তেলের জন্য আমার এই চুলটা নয় সামান্য একটু পাক ধরেছে, তার বলে 60 বছর বয়স কি আর কম হলো রে? হ্যাঁ মামা, এ কি বলছো তুমি? যা বলছি শুন, আমরা না দুজনেই একই মেয়েকে বিয়ে করবো। চুপ চুপ চুপ,
আলাদা আলাদা মেয়েকে বিয়ে করে এই পাড়ার সব মানুষের চোখ টেরা করে দেবো। সেই ভালো মামা, একদিনে বিয়ে করলে খরচাটাও কম হবে। তোর তোর রে বুদ্ধি আছে রে হাবু, তোর বুদ্ধি আছে, বুদ্ধি আছে তোর। কি হলো মামা? আমার ঢ্যাপ ঢ্যাপ করে দাঁড়িয়ে রইলে কেন? ওই 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 দেখ রে, ওই দেখ এক জোড়া আসছে। কই? এই ওদিক থেকে আসছে। কই? আমাদের এদিকে আসছে। চল চল পালিয়ে চল, আমরা ওদিকে লুকিয়ে পড়ি। তুমি লুকিয়ে বলতে বলছো কেন মামা? বুঝতে পারছিস না? ওই জোড়া পায়রা এসে ঠিক এখানেই বলবে, দুজনেই কত প্রেমের গল্প করবে, আমরা আড়াল থেকে তা শুনে মুখস্থ করে ফেলবো। ঠিক ঠিক মামা, আমরা বিয়ের পর ঠিক এইরকম কবত কবতের মতো। কিন্তু কিরকম করে মামা? বলবো বলবো কি বলবো? বিদুমুখী, প্রাণেশ্বরী, ও আমার নির্বেদা। আমি তোমাকে প্রাণের চেয়েও কত ভালো। বারে তোমাকে নিয়ে আমি আর পারি না। আচ্ছা পল্লবদা, তুমি কি আমার কথা কিছুই বুঝো না? কি তোমার কথা স্পষ্ট করে না বললে আমি কি করে বুঝবো? তাছাড়া আমি তো আর অন্তর্যামী নই। এখনো যদি বুঝতে না পারো তুমি, তোমাকে কাছে না পাওয়ার এক অবক্ত যন্ত্রণা বুকে যে আমার অহরহ চলে যাচ্ছে। তা হয় না শিউলি, তা হয় না। তুমি হলে ধনীর একমাত্র মেয়ে, আর আমি যে নিতান্ত একটা গরিবের ছেলে। তোমার সঙ্গে তো আমার কোনো দৈনিক মিলন হবে না। কেন হবে না পল্লবদা? আমরা দুজন যখন দুজনকে ভালোবাসি, সেই ভালোবাসার কাছে তো ধনী গরিবের কোনো প্রশ্নই জাগে না। শিউলি, পল্লবদা, আমারই মন প্রাণ অনেক আগেই যে আমি তোমার পায়ে সঁপে দিয়েছি। তুমি ভুল করেছো শিউলি, তুমি ভুল করেছো। তোমার ওই পবিত্র ভালোবাসা কি তুমি তুমি একটা অপাত্রে দান করেছো। না, আমি কোনো ভুল করিনি পল্লবদা। অপাত্রেও আমি ভালোবাসা দান করিনি। আমি জানি তোমাকে ঘিরে আমার স্বপ্নের সংসারটা অতি সুখের হবে। তোমার এই অলৌকিক স্বপ্ন বিলীন হয়ে যাবে শিউলি, পল্লবদা, কারণ আমি একটা নিরাশ শুকনো পল্লব, আর তুমি। যদি তাই হয়, আমি আমার ভালোবাসা দিয়ে শুষ্ক গাছে প্রাণ আবার ফিরিয়ে আনবো। শাখায় পল্লবে ভরিয়ে দেব, তাতে ফুল ফোটাবো। আমি এক ভাঙা গড়ার খেলার ঝড়ের ডানা ভাঙার পাখির মতো আমি আমার স্নেহ মমতায় সে ঝড় আড়াল করে চিরদিনের খেলা ব্যর্থ করে দেব পল্লবদা। তবু তোমাকে ছাড়া আমি যে বাঁচব না পল্লবদা, আমি যে বাঁচব না। আকাশের সব তারা ঝরে
ঝরবে না। তোমাকে দেখার স্বাদ মিটবে না। তোমাকে দেখার স্বাদ মিটবে না। আকাশের সব তারা ঝরে যাবে, আমার চোখের তারা ঝরবে না। তোমাকে দেখার স্বাদ মিটবে না গো। তোমাকে দেখার একটি জনম নয় হাজারো জনম, তোমাকে দেখি যদি সেও বড় কম, সেও বড় একটি জনম নয় হাজারো জনম, তোমাকে দেখি যদি সেও বড় কম, সেও বড় কম। একে একে সব আলো হয়তো বা ফুরবে, একে একে সব আলো হয়তো বা ফুরবে, আমার চোখের পলক পড়বে না। তোমাকে দেখার স্বাদ মিটবে না গো। তোমাকে দেখার স্বাদ মিটবে না। মরণ যতই হোক অথই আঁধার, পারবে না ঢেকে দিতে এই অভিসার গো, এই অভিসার। মরণ যতই হোক অথই আঁধার, পারবে না ঢেকে দিতে এই অভিসার গো, এই অভিসার। একে একে সব পাওয়া হয়তো বা ফুরবে, একে একে সব পাওয়া হয়তো বা ফুরবে, তোমায় পাওয়ার স্বাদ মিটবে না। তোমাকে দেখার স্বাদ মিটবে না গো। তোমাকে দেখার স্বাদ মিটবে না। আকাশের সব তারা ঝরে যাবে, আমার চোখের তারা ঝরবে না। তোমাকে দেখার স্বাদ মিটবে না গো। তোমাকে আর তোমার প্রাণ ডালা ভালোবাসে কি আমি যে কোনোদিন ভুলতে পারবো না।
আজ মনে পড়ছে আমার সেই অতীতের কথাগুলো। পল্লবদা, কলেজে আমি রোজই তোমাকে দেখতাম, কিন্তু তোমার সাথে কথা বলার সাহস আমি পেতাম না। তারপর আমি কলেজে ফাংশনে গান গাইতাম। তবে ফাংশন শেষে একটি গোলাপ এনে আমাকে দিয়ে বলতে, শিউলি, তোমার গানে মুগ্ধ হয়ে গোলাপটা আমি তোমায় দিলাম, তুমি আমার জীবনে গোলাপ হয়ে ফুটে উঠো। আমি আরো বলেছিলাম, আমি তোর থেকে গোলাপের গন্ধ সৌন্দর্য উপভোগ করে যাব। কোনদিন কাছে এসে আমি দাবি করব না। তোমার দেয়া গোলাপটা হাতে নিয়ে সেদিনই মনে মনে আমি যে তোমাকে স্বামীত্বে বরণ করে নিয়েছি। শিউলি, একটি কথা রাখবে পল্লবদা? বলো। এটা রাখো, 100 টাকা আছে, পরীক্ষার ফিসটা জমা দিও। না 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 শিউলি, টাকা যাবে নিতে পারবো না। কেন পারবে না? তুমি মনে করো না যেটা আমার কাছ থেকে ধার নিচ্ছ? না শিউলি, না, তা আমি নিতে পারি না শিউলি, কারণ শোধ করার ক্ষমতা যার নেই তার যে ধার করা সাজে না। তোমার ভালোবাসা পেয়েছি, তাতে যে আমি ধন্য হয়েছি। ভগবানের ইচ্ছায় যদি কোনোদিন তোমার আমার মিলন হয়, সেদিন আমি তোমার কাছে হাতে পেতে দাঁড়াবো, তার আগে নয়। পল্লবদা, তবে যে ভোরের শিউলির মতো সুন্দর সুগন্ধময় পূর্ণিমার চাঁদের মতো শীতল, তোমাকে আমি কোনোদিন ভুলবো না শিউলি, তোমাকে আমি কোনোদিন ভুলবো না। তুমি থাকবে আমার এই মনের স্মৃতির আগিরাই সৌন্দর্য একটা গোলাপ হয়ে। আমি তোর থেকে তোমার সৌন্দর্য দেখে যাব, আর আমি আমার চোখের তো ফোঁটা চোখের জল ফেলবো, তবু কাছে এসে তোমার পাশে দাঁড়িয়ে তোমার এই সৌন্দর্যটাকে আমি ম্লানি করে দেব না, কোনোদিন না, কোনোদিন না। পল্লবদা, আমিও তোমায় কোনোদিন ভুলবো না। যদি সারা জীবন অপেক্ষা করতে হয় আমি তাই করব পল্লবদা। তবু যে মন আমি তোমার পায়ে সঁপে দিয়েছি, সে মন আমি আর কাউকে দিতে পারবো না পল্লবদা।